দর্শক আর আমার ভক্তগণ যারা আমাকে নিয়মিত ফেসবুকে সবাই আমাকে সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টেই আমি আজকে এই পর্যন্ত এগিয়ে আসতে পারছি। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য ভালো ভালো বিনোদন দিব। আর আপনাদেরকে আমি আরেকটি কথা জানিয়ে রাখি, আমার আরেকটি চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল নতুন। আমার ওই ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ দিলে আলী ইউটিউব মিডিয়া, ওইটাতে সার্চ দিলে আমার বিভিন্ন ধরনের ভিডিও পাবেন। এই শাকসবজির, তারপরে মাছ চাষ করা, বিভিন্ন ধরনের পাবেন। তো সবাই আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার পাশে থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। কারণ আপনাদের দোয়া যদি না থাকতো তাহলে আমি এত দূর এগিয়ে আসতে পারতাম না। আমার একটা ভিডিও আপনারা দেখছেন বিধায় আমার একটা ভিডিওতে প্রায় 1.5 লক্ষর উপরে ভিউ হয়েছে। শুধু এটা আপনাদের অবদান, কারণ আপনারা আমাকে সাপোর্ট দিছেন বিধায় আজকে আমি ওই পর্যায়ে যে দাঁড়াইতে পারছি। তো আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আর আমিও চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। তো এখন আমি একটা ভিডিও নিয়ে আসলাম, ভিডিওটা লম্বা করব। ভিডিওটা হচ্ছে এটি একটা সবজি ক্ষেত, এখানে 3-4 পদের সবজি লাগানো হয়েছে। তার পাশাপাশি সবজি ক্ষেতের পাশাপাশি আপনার পুকুর আছে, সেই পুকুরে মাছের চাষ করা হয়েছে। এটা আমার বাড়িতে, তো আমি এখানে যখন বেড়াইতে আসি তখন এগুলো একটু দেখাশোনা করি। আর আমি যখন থাকি না তখন আমার ছোটো ভাইয়ের বউ ওরা দেখাশোনা করে। তো এখন আমি যেটা দেখাচ্ছি সেটি হচ্ছে সবজি ক্ষেত। সেই সবজি ক্ষেতটা আমি আগাছাগুলি পরিষ্কার করতেছি। তারপরে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো। সেই ভিডিওটা করব আমি গাছ, লাউ গাছের মাচা দেওয়া হয়েছে, সেই লাউ গাছ করলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বেশি বেশি ভিডিও করতে পারি আর আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। আর আপনাদের যতটুকু জায়গা আছে, দেশের বাড়ি হোক বা যেখানে থাকেন, সেখানে যতটুকু জায়গায় থাক না কেন, সেই জায়গার মধ্যে আপনি অল্প জায়গা হলো, অল্প পরিমাণ জায়গা 2 ফুট 2.5 ফুট 3 ফুট হলো, আপনি অল্প পরিমাণ জায়গা হলো আপনি সেখানে এই সবজি করতে পারেন। অথবা আপনি কোনো ফলের ক্রেট, যে ক্রেটে ফল আসে, সেই ফলের ক্রেটের ভিতরে আপনি মাটি লোড দিয়ে, মাটি ভইরা, তারপর গোবর সার দিয়া, চাপাতি দিয়া, শুকাইয়া রাইহা, তারপরে ওর মধ্যে আপনি পুঁই শাক ফলাইতে পারেন, ডাঁটা শাক ফলাইতে পারেন, শীতের সবজি করতে পারেন। এতে আপনি কিছুটা সময় আপনার কাটবে, প্লাস আপনি শাক সবজি খেতে পারবেন। তো তারপরে যেমন মনে করেন আমাদের অনেকের বাড়ির ছাদ আছে, সে বাড়ির ছাদে একটু জায়গা আছে, ওইখানেও আপনি টপের মধ্যে লাগাইতে পারেন, ক্রেটের মধ্যে লাগাইতে পারেন, সবজি করতে পারেন, ধনিয়া করতে পারেন। হ্যাঁ, এরকম করে আপনি এই ফলাটি করতে পারেন। তো এগুলো যদি না পরিষ্কার করে দিই বন্ধুরা, তাহলে আমার এই ক্ষেতটাই নষ্ট। এখন এই যে আগাছা, এগুলো পরিষ্কার করে দিতে হবে। হচ্ছে আপনার মরিচ গাছের চারা, এগুলো মরিচ গাছ, এগুলো পরিষ্কার করানোর পরে এগুলো খোঁচায় দিব, খোঁচায় দিয়া পরে এগুলো করুন। তো ভিডিও করা, কারণ নিজের একা পক্ষে তো ভিডিও করা সম্ভব না। নিজে কাজ করলে আমার ছোট ভাই আছে, ও ভিডিওটা করে। তো ও এতক্ষণ ছিল না বিদায় আমি সকাল থেকে এখানে কাজ করতেছি, এতক্ষণ ভিডিও করি নাই। ও আসার পরে মনে করেন ভিডিওটা নিলাম। আর স্টানের মধ্যে ভিডিওটা করতে পারি, কিন্তু দেশের বাড়ি তো অনেক বাতাস, অনেক সময় বাতাসে পড়ে যায়, এই জন্য স্টানের মধ্যে করি না। আর স্টানে করলে আমি এখন ক্ষেত নিরাইতেছি, বৈশাখ, ওটার মধ্যে সুন্দর হবে না। তার জন্য ওরে ভিডিও করতে বললাম, ও ভিডিও করতেছে। তো এই হলো ব্যাপার। যেমন মনে করেন এই যে গাছটা লাগানো হয়েছে, এই গাছটা যদি এই আগাছা না থাকতো তাহলে আমার এই গাছটা বাইচা যাইতো। কিন্তু এখন এই আগাছার কারণে, ঘাসের কারণে আমার এই গাছটা দুর্বল হয়ে গেছে। এখন আমি এই যে এটা পরিষ্কার করে দিব,
তারপরে দেখবেন যে এটা এই 2-4 দিনের মধ্যে, কারণ এটা কাঁচা আছে, এই 2-4 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। কারণ ঘাসের একটা যে চাপ, আমি সেটা আগেও বলছি যে এই ঘাস পরিষ্কার করে দিতে হইব। ঘাস পরিষ্কার করে না দিলে এগুলো সুন্দর হইব না, ভালো হইব না। তো এইভাবে আমরা যে যতটুকু পারি সময় অন্য জায়গায় ঘুরা টুরা আজেরা সময় না নষ্ট করে আপনি একটা কিছু করেন, যে জিনিসটা করলে আপনি নিজে খাইতে পারবেন, আপনি ফ্যামিলিরে খাওয়াইতে পারবেন, এরকম কিছু করেন। দেখা গেছে যে বন্ধু বান্ধব নিয়ে মোবাইল নিয়ে টিপাটিপি না করে এই একটা হেল্প করেন, সবজি লাগান, গাছ লাগান। হ্যাঁ, গাছ কিন্তু সন্তানের মতো, গাছ আপনি সন্তানের মতো যদি লালন পালন করেন, এই গাছের মধ্যে একটা মহব্বত আছে। এই যে এটি হচ্ছে টমাটম গাছ, এই টমাটম গাছ, এই যে টমাটম গাছ বড় হয়ে গেছে, এই যে মাশাআল্লাহ, এই যে দেখেন টমাটম গাছের মধ্যে যে ফুল আইসা পড়ছে, কয়েকদিনের মধ্যে টমাটম ধরবে। তো যত্ন নেবেন, আপনি যত্ন নিলে রত্ন মিলে, কথাই আছে, যত্ন নিবেন রত্ন মিলবে, যত্ন নিবেন না রত্ন মিলবে না। পরিশ্রম করতে হবে, পরিশ্রম কখনো কোথাও সফলতা পাবেন না। যত্নই আপনার উত্তম, যত্ন করতে হবে। আপনি গাছ লাগান বা যেটাই করেন, যত্ন করতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আন্তরিকভাবে আবার অভিনন্দন। আসসালামু আলাইকুম।